আমি এখানে 4টি মিডিয়াম সাইজের কাঁচা আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছিলে টুকরো করে কেটে নিয়ে 5 কাপ পানিতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বলুন তো আম সেদ্ধ করে আমি কি বানাতে চলেছি? আম সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, অল্পতেই সেদ্ধ হয়ে যায়। এই তো আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমগুলো পানি থেকে সেপারেট করে নেব, অর্থাৎ আম আলাদা আর পানি আলাদা করে নেব। দুটো দিয়েই 2 রেসিপি বানিয়ে দেখাবো। কি বুঝতে পেরেছেন কি বানাতে চলেছি আমি? আমি কিন্তু প্রতি বছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি। কবে কাঁচা আম পাওয়া যাবে আর কবে মজার মজার এই রেসিপি বানানো যাবে। যাই হোক, এই যে এখানে দুটোই আমি আলাদা করে নিয়েছি। আমটা দিয়ে পরে রেসিপি বানিয়ে দেখাবো, তাই ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখন বানিয়ে দেখাবো আমের পানিটা দিয়ে একটি রেসিপি। কি বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি আবার আমের পানি দিয়ে কি রেসিপি তৈরি করতে চলেছি। জেলি ছাড়া আর কি তৈরি করব, তাই নয় কি? ঠিক ধরেছেন, এবছরেও আমাকে জেলি বানিয়ে রাখতে হবে বাচ্চাদের জন্য, কারণ তারা এই কাঁচা আমের জেলিটা ভীষণ পছন্দ করে। তাই আমি অনেক করে বানিয়ে সংরক্ষণ করে রাখি, ওরা যখন তখন ব্রেড দিয়ে বা রুটির সাথে মাখিয়ে খায়। আপনারা হয়তো দেখেছেন, গত বছরও অনেকখানি বানিয়ে রেখেছিলাম, তারা অনেক দিন ধরে খেয়েছিল। ঘরে যদি এমন স্বাস্থ্যসম্মত জেলি বানিয়ে রেখে দেওয়া যায়, তাহলে বাহিরের অস্বাস্থ্যকর জেলি কেন বাচ্চাদের খাওয়াবেন? যাই হোক, আমি এখন জেলির জন্য পানিটা মেপে নিচ্ছি। আমের পানিটা অবশ্যই মেপে নিতে হবে। এখানে আমার আমের পানি হয়েছে 3 কাপ। যেহেতু আমের পানি 3 কাপ, সেহেতু এখানে 3 কাপই চিনি নিতে হবে। আর সামান্য 2 ফোঁটা সবুজ এবং 1 ফোঁটা ইয়েলো ফুড কালার অ্যাড করে দিয়েছি, যে দেখার সৌন্দর্যে। আপনারা দিতে না চাইলে না দিলেও সমস্যা নাই, তখন কালারটা সুন্দর দেখাবে না, এই যা। তবে স্বাদে কোনো হেরফের হবে না। আর শুধু সবুজ কালারটা দিলেও হবে। আমি একটু হলুদ কালারটা দিই, যেন সবুজ কালারটা দেখতে সুন্দর হয়। এ পর্যায়ে কেউ আগার আগার দিতে চাইলে দিতে পারেন। 3 কাপে 1.5 চা চামচ দিলে একদম পারফেক্ট হবে, দোকানের মতোই দেখা যাবে। আর এটি না দিতে চাইলেও সমস্যা নাই, তবুও হবে। যাই হোক, সব কিছু খুব ভালো করে মিক্স করে চুলার জাল ধরিয়ে দিতে হবে। মিডিয়াম টু লোতে জাল করতে হবে, ক্রমাগত নেড়ে নেড়ে জাল করতে হবে। নাড়তে নাড়তে মাঝে প্রিজারভেটিভের জন্য দিতে হবে 3 টেবিল চামচ সিরকা বা ভিনেগার। আপনাদের হাতের কাছে সিরকাটা না থাকলে একই পরিমাপে আপনারা লেবুর রসটাও দিয়ে নিতে পারবেন। সিরকাটা দেওয়ার কারণ, এতে জেলি মাসখানেক বাইরে ভালো থাকবে আর ফ্রিজে 6 থেকে 1 বছর ভালো থাকবে। 2-1টা বলক চলে এলেই নামিয়ে নিতে হবে, যদি আগার আগার দেয়া হয়। আর যদি এমনি করা হয়, তাহলে যখন এক তারের মতো হয়ে আসবে, অর্থাৎ ঘন হয়ে আসবে, তখন নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে টকবকে গরম ভাপটা নেড়ে নেড়ে বের করে দিয়ে গরম গরম থাকা অবস্থায় শুকনা কাচের জারে সাথে সাথে ঢেলে নিতে হবে। ঢাকনা খোলা রেখেই ঠান্ডা হতে দিতে হবে। রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হয়ে এলে জমে যাবে। এই তো দেখুন, খুব সুন্দরভাবে জমে গিয়েছে আমার জেলিটা। জমে যাওয়ার পর ঢাকনাটা আটকে দিতে হবে। এই তো খুব সহজে তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত উপায়ে দারুণ মজার কাঁচা আমের জেলি। এটা এতটাই লোভনীয় যে একবার খেলে মন ভরবে না, বারবার খেতে মন চাইবে। আমি ব্রেড দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এটি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার আর মনে হয় না এর আর কোনো কিছু এক্সপ্লেন করার দরকার আছে। তাই বলছি, কাঁচা আমের মৌসুম থাকতে থাকতে আজই এই মজার জেলিটি বানিয়ে ফেলুন পরিবারের জন্য। পরিবারের স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করাই তো আপনার দায়িত্ব, তাই না? আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে কিনা তা জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।